নমস্কার বন্ধুরা, আজকের আগামী সপ্তাহের কন্যা রাশির ফল 20শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2025 সাল কন্যা রাশি কেমন যেতে পারে, তার শারীরিক অবস্থা কেমন থাকবে, মানসিক অবস্থা কেমন থাকবে, পড়াশোনার অবস্থা কেমন হতে পারে, ব্যবসা, প্রেম জীবন এবং কর্মজীবন, এই সব নিয়ে আলোচনা করব একটু একটু করে বন্ধুরা। তা আসুন আমরা দেখে নিই কন্যা রাশির 20শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি 2025 কেমন যেতে পারে, তাই নিয়ে আজকের বিশেষ আলোচনা। বন্ধুরা, এই সপ্তাহে কন্যা রাশির আশা করা হচ্ছে স্বাস্থ্য খুব ভালো থাকবে, কারণ আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণে। এই সময় যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দেয় বা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে, তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করবেন না। এই কারণে এটা আপনার পছন্দও নয়, যার কারণে বন্ধুরা আপনার মানসিক স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে। বন্ধুরা, এই সপ্তাহে অর্থ সঞ্চয় করার জন্য আপনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আপনার সাকসেসফুল হবে, কারণ কি গুরু মহারাজ আপনার চন্দ্র রাশির নবম ঘরে অধিষ্ঠিত রয়েছে। বন্ধুরা, এটি কিন্তু আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে, তবে আপনার এগুলো সম্পর্কে আপনি এতদিন অবগত ছিলেন না। আমরা অনেক সময় নিজেদের চিন্তা করি গভীরভাবে, আর সেইভাবেই কিন্তু সব সময় সেই ঘটনাগুলি ঘটতে সম্ভব হয় না। এটি কিন্তু এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে, কারণ বন্ধুরা এমন সম্ভাবনা রয়েছে যে যাদের সমর্থন আপনি পাবেন মনে মনে আশা করেছিলেন, কেরিয়ারের আরো ভালো করার আশা করেছিলেন, তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করতে পারে আপনার খুব আপনজন যারা রয়েছে। তাই প্রথম থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার প্রত্যাশাগুলিকে নিয়ন্ত্রণে রেখে। শিক্ষার্থীদের এই সপ্তাহটি রাশিচক্র অনুসারে অনেক বেশি ভালো হবে। এই সপ্তাহের মধ্যে আপনার শিক্ষার পথে আসা সমস্ত ধরনের বাধাই কেবল দূর হবে না, আপনি যদি কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার চেষ্টা করতে থাকেন সেটিও কিন্তু আপনি সফল হবেন, সেক্ষেত্রে অনেক সফলতা পাবেন। বন্ধুরা, 41 বার ওম বুধায় নমঃ জপ করবেন। আর একটি উপায় আপনাদের 2 নম্বর বলে দেব। শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তারা অবশ্যই একটি সাদা সরস্বতীর ফটো নেবেন, পূর্ব দিকে মুখ করে সেখানে সাদা ফুল এবং সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করবেন, দেখবেন অনেক সুন্দর ফল আপনি পাবেন। এই 2 নম্বর, একটি ছোট্ট সাদা সরস্বতী ঠাকুরের ছবি নিয়ে নেবেন, যেখানে বসে আপনি প্রার্থনা করবেন, ধূপ ধুনা জ্বালিয়ে, দেখবেন আপনি দারুণ সফলতা পাবেন। 2 নম্বর, বন্ধুরা একটি স্টোন নিতে পারেন, ডিপ রঙের পান্না, মনে হবে যেন কালো ডিপ এরকম মনে হবে, কিন্তু ওটি যদি আপনি সূর্যে ধরেন ডিপ হলেও কিন্তু তাকে ভিতরে সবুজ থাকবে। এইভাবে চেক করে এই পাথরটি নেবেন, কালো দাগ ফাটা দাগ না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পাথরটি নিন, দেখবেন আপনার জীবনের দুরান্ত পথ আপনি পাবেন। আপনার কিন্তু চাপা মানে কালোর দিকে রঙগুলো শুভ, এবং কোনো শুভ কাজে যান যদি অবশ্যই কালো পোশাক পরে যাবেন, পুরুষ হোক মহিলা হোক, দেখবেন আপনারা সেদিন দুরান্ত ফল করবেন। আরেকটি ডিপ সবুজ রুমাল সঙ্গে রাখবেন বন্ধুরা, সেটি কিন্তু মাঝে মাঝে আপনি এটি ব্যবহার করবেন, মুখ মুছলেন, হাত মুছলেন, এইটুকু করবেন, দেখবেন এতেও কিন্তু আপনার দুরান্ত একটা সফলতা আসবে। এই কালার আপনার কিন্তু প্রচন্ড কাজে লাগবে। বন্ধুরা, নিজে হাতে ভাঙানো হলুদ, সেই সঙ্গে লাল চন্দনের গুঁড়ো একসাথে মিশিয়ে নেবেন, একটা কৌটায় রেখে দেবেন, একটু পেস্ট তৈরি করে নেবেন, সেখান থেকে একটু কপালে ছোট্ট করে ফোঁটা দিয়ে যাবেন এবং ডান হাত বা হাতের 2টো কবজিতেও একটুখানি টাচ করে দেবেন, দেখবেন আপনি দুরান্ত ফল পাচ্ছেন। এটি অবশ্যই করবেন বন্ধুরা, দারুণ কাজ হবে। বন্ধু, আরেকটি কাজ করতে পারেন, যেহেতু আপনার গ্রহ বুধ, তাই কিন্তু আপনি রবিকে ভীষণ প্রার্থনা করবেন, সকালবেলা উঠবেন,
উঠে সূর্যকে নমস্কার করবেন, তার কাছে প্রার্থনা করবেন। দেখবেন আপনি রবি আর বুধের শক্তি যদি আপনার মধ্যে দারুণভাবে আসে, আপনি দুরান্ত কাজও আপনি সেরে ফেলতে পারবেন এবং সাহসিকতা অনেক বেড়ে যাবে। তা বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট ভিডিওটি। আশা করি আপনাদের সাপ্তাহিক রাশিফলের এই ভিডিও ভালো লাগবে। ও যেখানে বলা হয়নি সেটা বলে দিই, আপনি যে পাথরটি নেবেন সেটি বুধবার শোধন করবেন। ওই গোলাপ জল, সবুজ ফুল যদি থাকে, না হয় সাদা ফুল, এগুলো চটকে এর মধ্যে দেবেন। আর সেই সঙ্গে একটু লাল চন্দনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, এইটা মিশিয়ে রাখবেন 1 ঘন্টা। তার মধ্যে স্নান করে আসবেন 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে। অবশ্যই আপনি ধূপ দ্বীপ জেলে আপনার নাম গোত্র পাঠ করে আপনার কি অসুবিধা ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। করলে দেখবেন আপনি সহজ পথ পেয়ে যাবেন। আর এইভাবেই আপনি চলতে থাকুন, দেখবেন। আর সবসময় খেয়াল রাখবেন, গুরুজনদের ভক্তি করবেন। সে পাড়ার হোক, নিজের বাড়ির হোক, তাদের নমস্কার দেবেন, তাদের ভক্তি করবেন। দেখলে হাসি মুখে কথা বলবেন, দেখবেন প্রচুর ভালো দিক আপনি পেয়ে গেছেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করব। শেষ করার আগে একটা অনুরোধ করব বন্ধুরা, প্রত্যেকবারই করি, এবারও করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আমাদের এই যে কষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি না, একটা ভিডিওতে 3-4 ঘন্টা চলে যায়, ঠিক মতো যে ঝেড়ে পৌঁছে থাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই বন্ধুরা, আপনারা হয়তো 5-7 মিনিটে দেখে ফেলেন। তাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয়। শেষ হয়ে লাইক শেয়ার করে রাখবেন, পরপর ভিডিওগুলো অটোমেটিক আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার। আর একটা কথা বলি বন্ধুরা, অনেকেই কমেন্টস করছেন, আমি কিন্তু বারবার সকলকেই বলি, প্রত্যেক ভিডিওতে না বললেও প্রায় ভিডিওতেই বলে দেই, এটা আমাদের জেনারেল প্রেডিকশন। এর মধ্যে সকলের যে একদম হুবহু মিলে যাবে তা নয়। অনেকেরই মিলেছে, দেখবেন কমেন্টস করেছে, তারা মিলেছে, তাদের দারুণ লাগছে তাদের। কিন্তু আপনার যদি না মেলে হয়, আপনি দেখুন আপনার রাশিটা কি আছে, তারপরে দেখুন আপনার জন্ম তারিখটা কি ছিল, সেই সঙ্গে কিন্তু গ্রহর পরিস্থিতিটা একটু চেঞ্জ হয়, আর আপনার যে প্রেডিকশনটা সেটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। তা বন্ধুরা, আমার এই অনুরোধটা আপনাদের করলাম। যারা দেখছেন তাদের নিজের দায়িত্বে দেখবেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আমরা কিন্তু আমাদের জ্যোতিষী শাস্ত্র ঘেঁটে আপনাদের সামনে তুলে ধরছি।